লক্ষ্মী গণি চরণিয়া জানা গোপ্রণা গণে গণে দেব অঞ্জলি গানে গানে দেব অঞ্জলি করো আশিস দান করো আশিস দান লক্ষ্মী গণি চরণিয়া জানা আই গোপ্রণা গানে গানে দেব অঞ্জলি গানে গানে দেব অঞ্জলি করো আশিস দান 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 সবার আশিস মাথায় গাইব জয়গান পূর্ণ করো মনের আশা পূর্ণ করো মনের আশা দয়াল ভগবান দয়াল ভগবান সবার আশিস মাথায় নিয়ে গাইব জয়গান পূর্ণ করো মনের আশা পূর্ণ করো মনের আশা প্রভু গোয়া মায়া প্রভু গোয়া মায়া প্রভু গোয়া মায়া প্রভু গোয়া মায়া দেশের ছেলে বীর শাহী তুমি বিপ্লবী খুনিরা হৃদয় জুড়ে রয়ে গেছে কত তোমারই অবদান দেশের ছেলে বীর শাহী তুমি বিপ্লবী খুনিরা হৃদয় জুড়ে রয়ে গেছে কত তোমারই অবদান তোমারই অবদান তোমারই অবদান তোমারই অবদান তোমারই অবদান তোমারই অবদান ভুলো না কোনদিন যারা প্রাণ দিয়েছে বলিদান ভুলো না ভুলো না ভুলো না ভুলো না কোনদিন যারা প্রাণ দিয়েছে বলিদান ভুলো না 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 লক্ষ্মী গণি চরণিয়া জানাই গোপ্রণা গানে গানে দেব অঞ্জলি গানে গানে দেব অঞ্জলি করো আশিস দান 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 নমস্কার ওম সপ্তম শিবম সুন্দরম সপ্তমের বিজয়তে উপস্থিত সাধু গুরু কৃষ্ণ অনুরাগী ভক্ত মণ্ডলী এবং আয়োজক মণ্ডলী তথা স্থানীয় প্রশাসনকে জানাই
শ্রী শ্রী লক্ষ্মী গণেশ বাউল সম্প্রদায়ের পক্ষ থেকে শুভ বড়দিনের প্রণাম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও উষ্ণ অভিনন্দন। শুরু করতে চলেছি 1430 ও 31 সালের চ্যালেঞ্জ নয়, চমক লাগাবার এক আনন্দমুখর অনুষ্ঠান উপহার দিতে শ্রী শ্রী লক্ষ্মী গণেশ বাউল সম্প্রদায়, যার প্রতিষ্ঠাতা অরবিন্দ হালদার ও লক্ষ্মীরানী হালদার, প্রধান উপদেষ্টা গাজন সম্রাট বিশ্বনাথ দাস, দল মালিক অশোক হালদার ও অলোক হালদার, তরুণ প্রযোজক গৌতম বাছাড়, মিনতি বাছাড়, দল ম্যানেজার শুভেন্দু বাছাড়, সহ ম্যানেজার অমিত ধারা, স্টেট ম্যানেজার প্রবীর বারিক, দল পরিচালনায় বিকাশ হালদার, পূর্ণ সহযোগিতায় গোবিন্দ জানা, সুর আবহাওয়ায় মাস্টার দশরথ শিকারী, মুখ্য যন্ত্রী আকাশ কুমার ব্যাপারী, অক্টোপ্যাডি কুমার কৃষ্ণ হালদার, প্রথম পর্বের প্রথম নিবেদন 30 মিনিট ব্যাপী রঙিন নৃত্যনাট্য। দ্বিতীয় পর্বে থাকছে মাটির সুরের মাটির গান, লোকগীতীয় বাউল গান। তৃতীয় পর্বে থাকছে অনুপম ওয়েস্টার্ন সোশ্যাল ক্যাসেট ডান্সের ডান্স অনুষ্ঠান। শুরু করব শ্রী শ্রী লক্ষ্মী গণেশ বাউল সম্প্রদায়ের প্রথম পর্বের প্রথম নিবেদন। আমি বাকি নেই, আমাকে বেরো না, আমাকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দাও। গিন্নিমা, গিন্নিমা, কি হয়েছে তোমায়? কি হয়েছে? এখানে এখানে কাউকে তো দেখতে পাচ্ছি না গিন্নিমা, তোমার কি কিছু হয়েছে? তোমরা জেনে রাখো, আমি পাগলি নই। এই সমাজে যার নামে জানোয়ার ঢুকে পড়েছে, কাউকে বাঁচতে দেবে না, সবাই পালিয়ে যাও। কেন জানো? কেন জানো? মানুষে নেই কোনো ভালোবাসা, মানুষে হিংসায় ভরে গেছে। মানুষ শুধু আমার করে। আগে যে মায়ের গর্ভে জন্মেছিল বিদ্যাসাগর, যে মায়ের গর্ভে জন্মেছিল রবীন্দ্রনাথ, এখনকার সমাজে হরি নামে নেই কোনো ভিড়, কীর্তনে নেই কোনো ভিড়। তাই তো এখন মায়ের গর্ভে জন্মাচ্ছে এই জাহারে নামের জানোয়ার। গিন্নিমা, তুমি কি পাগলি হয়ে গেছো গিন্নিমা? তুমি কি পাগলি হয়ে গেছো? দূর, তোমার বোধহয় মাথাটা খারাপ হয়ে গেছে গিন্নিমা, তোমার বোধহয় মাথাটা খারাপ হয়ে গেছে। আমি এখন আসি গিন্নিমা, আমার এখন অনেক কাজ পড়ে আছে গো, অনেক কাজ পড়ে আছে। পাগলি হয়ে গেছে গো, পাগলি হয়ে গেছে। তোমরা জেনে রাখো, আমি পাগলি নই। এই সমাজে যাহার নামে জানোয়ার ঢুকে পড়েছে, কাউকে বাঁচতে দেবে না, সবাই পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও।
আর সে হলে বেঈমান। না না বাতাস মানে শয়তান। ওরাই হলো মাদিনী নারী। তোর নরমে কলিজার মধ্যে চেপে ধরে ফুটিয়ে দেব আমার বিষাক্ত দাঁতের থাবা। তারপর মেটাইব আমার মনের আশা। এসো 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 সুন্দরী, আমাকে ছেড়ে দাও ধরা দাও আমার বক্ষ পরে। এসো এসো আমাকে ছেড়ে দাও এসো। আমাকে মেরে দাও ওগো ভগবান ভগবান ভগবান, ওগো প্রাণের দেবতা দেবতা তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না কেউ দেখতে পাবে না। ওগো ভগবান তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না তোমার চোখে কি কিছুই পড়ছে না ভগবান কিছুই পড়ছে না সুখ যদি এসেছিলে কেন চলে গেলে হয় রে বিধি কাঁদি নয়ন জলে সুখ যদি এসেছি কেন চলে গেলে সুখ যদি এসেছি কেন চলে গেলে হায় রে বিধি আমি কাঁদি নয়ন জলে হায় রে বিধি আমি কাঁদি নয়ন জলে হায় রে বিধি আমি কাঁদি নয়ন জলে একটি বিশেষ ঘোষণা। ঘোষণাটি মনোযোগ সহকারে শুনবেন। শ্রী শ্রী লক্ষ্মী গণেশ বাউল সম্প্রদায় সরাসরি যোগাযোগ করুন অশোক হালদার, যার মোবাইল নম্বর 8116799085। আরও একটি মোবাইল নম্বর 7679892060। আমাদের হেড অফিস রায়দিঘি কোম্পানির ঠিক অশোক হালদার বুকিং সেন্টার। ব্রাঞ্চ অফিস জামতলা, মইপিট, কাকদ্বীপ, কামারহাট। ঘোষণাটি সমাপ্ত হলো। শুরু করব আমাদের নাটকের পরবর্তী অংশ। মাস্টার রমেশ দাসীর রচিত নির্দেশিত, কুমার শুভেন্দু অভিনীত এক ভয়াল ভয়ঙ্কর সামাজিক নাট্য অনুষ্ঠান। হিংসা নয়, শান্তি চাই। মানুষ আমরা ধর্মের পথে যেতে চাই। আমরা করেছি অপরাধ, তাই তো আজ জন্ম নিয়েছে জাহান্নামের জানোয়ার। ওগো ভগবান, ওগো প্রাণের দেবতা, তুমি তো সবই জানো ঠাকুর। তুমি
তুমি তো অন্তর্যামী, এখনো তো আমি সন্তানের মা হতে পারিনি। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো, সবাই বলে ভগবান বিশ্ব জুড়ে তোমার নাম, তবে কেন যন্ত্রণা দাও ওগো ভগবান, তবে কেন যন্ত্রণা দাও। সবাই বলে ভগবান বিশ্ব জুড়ে তোমার নাম, তবে কেন যন্ত্রণা দাও ওগো ভগবান, তবে কেন যন্ত্রণা দাও ওগো ভগবান, তবে কেন যন্ত্রণা দাও। সুনিতা, সুনিতা, বাবা, এমন করছো যেন তোমাকেও পিছু তাড়া করেছি। আরে না না না, পিছু তারা করবে কেন, পিছু তারা করবে কেন? আজ আমাদের অফিসে 70 কোটি টাকা ডোনেট পেয়েছে। তাই নাকি? হ্যাঁ, আর সেই জন্যই তো আমি ম্যানেজারের পোস্ট পেয়েছি। কত খুশির খবর বলো। হ্যাঁ, আর সেই জন্যই তো আমি তোমার জন্য মন্দিরে পুজো দিতে যাচ্ছি। সত্যি বলছো? হ্যাঁ। তুমি জানলে কেমন করে? না না, অনেক দিন তো হলো আমাদের বিয়ে হয়েছে, এখনো তো আমি সন্তানের মা হতে পারিনি, তাই বললাম। দিলে তো আমার মেজাজ নষ্ট করে, নষ্ট করে। ঠিক আছে, ঠিক আছে, যাও যাও, তুমি কোথায় যাচ্ছ? এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আরে আরে, তুমি অমন করছো কেন? আমি কি কিছু ভুল বলেছি? ঠিক আছে, আমি যদি কিছু ভুল বলে থাকি, আমার তো এখন অনেক কাজ আছে, আমি এখন আসি। সুনিতা, আমি তো এটাই ভাবছিলাম, কবে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে যাবে যাবে। আপনারা জানেন তো, আমি রিমিকেই বেশি ভালোবাসি, কারণ রিমি যে আমার সন্তানের মা হতে চলেছে। যাকে সেসব কথা থাক, এই ফ্রি টাইমে এই ফাঁকা বাড়িতে রিমিকে একটা ফোন করে বাড়িতে ডেকে নেওয়া যাবে। হ্যালো হ্যালো রিমি। হ্যালো রিমি, তুমি বলো। এখন কোথায়? আমি এখন বাড়িতে। বাড়িতে? শোনো না, আমার বাড়ি একেবারে ফাঁকা। এই ফাঁকা বাড়িতে এ সময় তুমি চলে এসো। ও, আমাকে বুঝি খুব মিস করছো? হ্যাঁ, আর সেই জন্যই তো আমি তোমাকে ফোনটা করলাম। কি আসছো তো? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ও রিমি, হাই রাজ, আমি এসে গেছি। এই তো আমার রিমি এসে গেছি। আমার রিমি যে আস্তে আস্তে আমার সন্তানের মা হতে চলেছে। আজ শুধু রিমি আর আমি জাস্ট এনজয়। এই নাও রিমি। রাজ, আমি তো তোমার সন্তানের মা হতে চলেছি, তুমি আমাকে স্থির স্বীকৃতি দেবে না? আরে 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 আরে, তোমার মাথাটা কি ঝিমঝিম করছে? আমার ইচ্ছে করছে ভালোবাসতে
ভালোবাসবই বাসবই। তোমার মুখটা কি সুন্দর, সত্যি? আমি বলবই বলবই। তাই নাকি? তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবই। আমায় ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবই। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবই। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবই। এই পড়ো না পা পিছলে, বুঝেছি তোমার নেশা হয়েছে। ঘুটো নেশা কিছু জানি না, প্রেমের নেশায় আমি রয়েছি। আমাদের বিবি। এই পড়ো না পা পিছলে, বুঝেছি তোমার নেশা হয়েছে। ঘুটো নেশা কিছু জানি না, প্রেমের নেশায় আমি রয়েছি। তাই ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবই। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবই। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবই। আমার ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবই। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবই। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবই। লা লা তোমার লা মুখটা লা কি লা লা সুন্দর, লা আমি লা বলবই লা 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 লা। ছি! বাড়িতে নিজের স্ত্রী থাকতে অন্য মেয়ের সাথে প্রেম করতে তোমার লজ্জা করছে না? আমি থানায় যাব, তোমার মুখোশটা আমি টেনে খুলে দেব। ওই শালি! মেঘ ডাকবে, না হয় বৃষ্টি ঝরবে। এই সবুজ ঘেরা আকাশের নিচে রে করে দেব তোর সমাধি। সবাইকে বসে দেখতে হবে। সবাইকে বসে দেখতে হবে, কিন্তু কিন্তু কেউ কিছু বলতে পারবে না গো, কেউ কিছু বলতে পারবে না। আধার পথে পথিগামী, কি যেন বলে আবার বলো গো ঠাকুর, কোন দোষী করেছ আমাকে, দোষী করেছ আমাকে। আধার পথে পথিগামী, কি যেন বলে আবাস বলো গো কোন দোষী করেছ আমাকে, দোষী করেছ আমাকে, দোষী করেছ আমাকে, দোষী করেছ আমাকে, দোষী করেছ আমাকে। আসুন আমরা দেখে নেব কে বা এই জানোয়ার, কেমনই বা এই জানোয়ারের জননী, কেনই বা এই জানোয়ারের জন্ম। আসুন দেখি আমাদের নাটকের 20 বছর পরের ঘটনা। সবাই পালিয়ে যাও,
সেই জানোয়ার ঢুকে পড়েছে। সবাই পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও। মা, মা, তুমি তুমি একেবারে বাইরে যাবে না মা। সবাই বলছে সেই জাহান্নামের জানোয়ার নাকি এই গ্রামে ঢুকে পড়েছে। মা, তুমি বাইরে যাবে না মা, তুমি একেবারে বাইরে যাবে না। ওরে খোকা, তুই নাকি এই জানোয়ারের সঙ্গে থাকিস? না মা, এই তোমায় পাঠিয়ে বলছি মা। এই তোমায় প্রসাদে ছুঁয়ে বলেছে আমি আমি তো সেই জাহান্নামের জানোয়ার। ভাঙবে না হল, ছিঁড়বে না বল, এই পৃথিবীতে রাখবো না কাউকে চিরকালে। ওরে জানোয়ার, তুই আমার গর্ভে জন্ম নিয়ে আমাকে করছিস ধর্ষণ। এই সমাজের মানুষ জানা নাকি তোকে পৃথিবী থেকে সরিয়ে দেব। ওই পালিয়ে গেল। ধর 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 রে ধর। আরে ওই তো ওইদিকে যা। ওই তো ধর 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 ধর। আরে ধর। কেমন আছিস বাইজির মেয়ে? চুপ কর পাগলি কোথাকার। আর একটা কথা বললে তোর জিভ টেনে আমি ছিঁড়ে দেব। সন্তানকে মানুষ করতে পেরেছো, তাকে তুমি জানোয়ার তৈরি করেছো। কেন জানোয়ার জন্মগ্রহণ করবে না? এই সমাজে 100 মধ্যে 80 জন বাবা মা তারা খুব আনন্দেই আছে। আর যে মায়ের কোনো সন্তান নেই, সেই মা হাজার হাজার মন্দিরে গিয়ে ভিক্ষে চাইছে আর বলছে, ওগো ভগবান আমার একটা সন্তান দাও না। কিন্তু কিন্তু আমাকে কোনো সন্তান দেয়নি। ভগবান বড়ই নিষ্ঠুর, ভগবান বড়ই পাষাণ, তাই তো আমাকে কোনো সন্তান দেয়নি। কিন্তু কিন্তু এর জন্য তুমি একা দায়ী হবে কেন? যে ওর জন্ম দিয়েছে তার হাতে কাঁটান তুলে দাও। যে ওর জন্ম দিয়েছে তো মারা গেছে না, এ হতে পারে না, এ কিছুতে হতে পারে না। তবে তবে তোর কপালে সিঁদুর, আমি যে একজনকে ভালোবাসি। হায় রে সাবান, হায় রে বিধাতা, একেই বলি নারী, কে বলি জননী। কেন কেন এই জননীর গর্ভে জন্মাবে না? যে নারী মদ খায়, যে নারী গাঁজা খায়, যে নারী বাইজি বাড়ি যায়, তার গর্ভে জানোয়ার জন্মাবে না তো কে জন্মাবে? না, আমি আর এই সমাজে বাঁচতে চাই না, আমি আর এই সমাজে বাঁচতে চাই না, আমি আর এই সমাজে বাঁচতে চাই না। মা, কেন মা, কেন কেন তুমি আমার ভুলের সাজা নিজে মুখ পেতে নিলে মা? কেন কেন কেন? খোকা, তুই এত কাঁদছিস কেন? মা, তোর কাছে আমি নেই তো কি হয়েছে রে খোকা? আমার বদলে তো আর একটা মা আছে রে খোকা। মা, আমি কি বলি শোন খোকা। বলো। তুই আমাকে যে কথা দে, এমন অন্যায় কাজ আর কোনোদিন করবি না। মা, তুই আমাকে যে
কথা দেখো মা, এই আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম মা, আমি আর এমন অন্যায় কাজ আর কোনোদিন নয়, কোনোদিন। কিন্তু মাগো, তুমি তুমি আমাকে আমাকে একা রেখে চলে যেও না মা। তুমি ছাড়া যে আমি বড় অসহায়। আমাকে আমাকে একা রেখে চলে যেও না। ড্যাডি খোকা, আমি আমি কিছু দেখতে পাচ্ছি না মা, আমার চারিদিক যে অন্ধকার হয়ে আসছে রে খোকা। মা, 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 মা। মা, ও মা, আমি তো তোমাকে ছুঁয়ে কথা দিয়েছিলাম আমি এমন অন্যায় কাজ আর কোনোদিন করব না। তবে তবে কেন আমাকে একা রেখে চলে গেলে? তবে কি তুমি আমাকে তবে কি তুমি আমাকে ক্ষমা করতে পারোনি? তবে কি আমার সেই করে ভুলের কোনো ক্ষমা হয় না? তবে কি আমার এই ভুলের কোনো ক্ষমা নেই? আমার ভুলের ক্ষমা না, ক্ষমা না, ক্ষমা না, আমার ভুলে ক্ষমা না, ক্ষমা না, ক্ষমা না, আমার ভুলে ক্ষমা না। ও মা, মা, তুমি একটিবার আমাকে খোকা বলে বুকে জড়িয়ে দাও না মা। একটিবার। নিভে গেছে সুখেরই বাতি, জ্বলবে না কোনো দিন, ভাঙিল আজি এই খেলা ঘর, হারিয়ে গেছে সবই। নিভে গেছে সুখেরই বাতি, জ্বলবে না কোনো দিন, ভাঙল আজি এই খেলা ঘর, হারিয়ে গেছে সবই। ফুটবে না ফুল সৃষ্টি লোকে, ফুটবে না ফুল সৃষ্টি লোকে, আসবে না আর আমার ভুলের ক্ষমা না, ক্ষমা না, ক্ষমা না, আমার ভুলের ক্ষমা না, ক্ষমা না, ক্ষমা না, ক্ষমা না, ক্ষমা না। নমস্কার, এখানেই সমাপ্ত করলাম। শ্রী শ্রী
লক্ষ্মী গণেশ বাউল সম্প্রদায়ের। কৃষ্ণ কৃষ্ণ এখানে চলে আসবে, কৃষ্ণ কিংডম ঘরে চলে আসবে। আমাদের গান এখনই শুরু হবে।